আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আরেকটা নতুন ডেইলি ব্লগ নিয়ে। সামনে ওমর ওসমানের বার্ষিক পরীক্ষা। তাই কোচিং, স্কুল সবই নিয়মিত হচ্ছে এবং পড়াশোনার চাপটাও একটু বেড়ে গেছে। আর আজকে আমি ওদের টিফিনে স্পেশাল টিফিন দিব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ওমর ওসমান ঘুম থেকে উঠে গেছে আর আমিও রান্নাঘরে চলে যাই। এখনই যদি রান্না শুরু না করি তাহলে রান্না শেষ করতে অনেক দেরি হয়ে যাবে। আমি আজকে ওদের টিফিনে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই দিব। আর সেজন্য আমি চিকেনটা গতকাল রাতেই মেরিনেট করে রাখছি। এক চুলায় আমি রাইসের জন্য চালটা সিদ্ধ দিয়ে দিছি, আর এক চুলায় আমার জন্য চা বানাচ্ছি। তো নাস্তা ওদের জন্য আগে আমি রেডি করে ফেলছি। শীত চলে আসছে, তাই শীতের সিম আলু ভাজি আর রুটি। আর আজকে ওসমান নিজে থেকে ডিম ভাজি খেতে চাইলো, তাই ওর জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি। তো এই যে ওসমান মোটামুটি রেডি হয়ে গেছে আর ওমর এখন রেডি হবে। তো এই যে শীত চলেই আসলো, ফ্লোরে খালি পায়ে হাঁটা বন্ধ। যাই হোক, ওসমান নাস্তা করতে বসছে আর আজকে জানি না কি হয়েছে ওসমানের। ওসমান আজকে নিজে থেকে ডিম ভাজি খেতে চাইলো। আমি বলতেছি পুরা ডিমটা কিন্তু শেষ করতে হবে, দেখেন কি করে। সে পুরা ডিম শেষ করবে না। ওমর ওসমানের কোচিং হচ্ছে 11টায়, এখন বাজে 11:15। আর আমারও টিফিন রেডি হয়নি। এই দেখেন টিফিনের এই অবস্থা। তো এখন ওরা চলে যাক, আমি ওদের টিফিন পরে নিয়ে যাব। তো ওরা এখন কোচিং এ যাবে, কোচিং থেকে তারপরে সরাসরি স্কুলে চলে যাবে। এর মধ্যে আমার টিফিনটা রেডি হয়ে যাবে। ওদের স্কুলে ক্লাস শুরু হওয়ার আগেই আমি টিফিন নিয়ে স্কুলে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। তো এই যে আমার রাইসটা মোটামুটি হয়ে গেছে, এখন ভাপে রাখছি। আরেক চুলায় চিকেন ফ্রাই ভেজে নিচ্ছি। চিকেন ফ্রাইটা ভাজা হলেই আমি ওদের টিফিনটা নিয়ে বের হয়ে যাব। তো এই তো আমি রেডি ওমর ওসমানের টিফিন নিয়ে স্কুলে যাওয়ার জন্য। তো এর মধ্যেই ফাতিয়া বুড়ি ঘুম থেকে উঠে উপরে একা একা চলে আসছে। ও আমার সাথে যাওয়ার জন্য আবদার করতেছে, বলতেছে পিপি আমি যাবো। আমি বলতেছি না বাবা, আজকে তুমি থাকো, পরে তোমাকে আরেকদিন নিয়ে যাব। তো এখন আমি টিফিনটা ব্যাগে ভরে নেই। তো এই তো আমি স্কুলের সামনে চলে আসছি, কিন্তু আমার ছেলেদের খুঁজে পাচ্ছি না। আসলে সবই একই ধরনের ড্রেস পরা, তো সেজন্য একটু খুঁজতে কষ্ট হয়। ওরা হয়তো ভিতরে বসে আছে, আমার জন্য ওয়েট করতেছে। তো ভিতরে এসে দেখি ওরা ক্লাসরুমে বসে আছে। তো ওদেরকে টিফিন দিয়ে এখন আমি আবার বাসায় চলে যাচ্ছি। স্কুলের পাশেই গলিতেই ভ্যানে এত এত জিনিসপত্র, শাক সবজি তরি তরকারি মাছ, মানে কোনটা নাই। তো একটা ভ্যানে দেখলাম বড় বড় জলপাই। জলপাইগুলো দেখে মনে হলো নিয়ে যাই, নিয়ে আচার বানাই। অনেক সুন্দর সুন্দর শাক দেখে কিছু শাক নিলাম। ফাতিয়া বুড়ির জন্য একটা হানিকম নিলাম। মানে বাসায় গেলেই ও জিজ্ঞেস করবে পিপি কি আনছো, সেজন্য কিছু না কিছু ওর জন্য নিয়ে যেতেই হয়। তোর চকলেট খাওয়া নিষেধ, সেজন্য আজকে একটা হানিকম নিলাম। তো দেখেন হানিকমটা নিয়ে ওর সাথে কিভাবে দুষ্টামি করি আমি। এটা আমার, এটা আমার, এটা তোমার, এটা তোমার, এটা তোমার। হানিকমটা ওর জন্যই আনছি, কিন্তু ওকে বলতেছি না হানিকমটা আমার। আর শাকটা ওর হাতে দিয়ে বলতেছি এই শাকটা তোমার। ওই জন্য সে শাকটা ফেলে দিছে আর বলতেছে না। ওই দেখে তারপর আমি দিতেছি না, কিভাবে সে রাগ হচ্ছে। ও বাবা, রাগ হয়ে গেছে অনেক। না, দিয়ে দেই। উপরে যাচ্ছি, উপরে সকালে রান্না বাড়া করছি, সব একাকার অবস্থা। তো খালা কাজ করতেছে, গিয়ে দেখি কি অবস্থা। যদি খালা সব ক্লিন করে তো ভালো, নাহলে সব আমাকে ক্লিন করতে হবে। তো উপরে এসে দেখি খালা সব ক্লিন করে রাখছে। এই যে রান্নাঘর, শুধু রান্নাঘর না, পুরো বাসা ক্লিন করে রাখছে। তো বাইরে থেকে আসছি, চেঞ্জ করে একটু রেস্ট নেব। তো রেস্ট নিচ্ছিলাম, এর মধ্যে স্কুল থেকে স্যার ফোন দিল স্কুলে যাওয়ার জন্য, কি কথা আছে। আর আমারও স্কুলে কিছু কাজ আছে, তো চিন্তা করলাম কাজও সেরে আসি, আর স্যার ডাকলো কেন সেটাও একবার দেখে আসি। টিফিন নিয়ে যখন স্কুলে গেছিলাম তখন ফাতিয়া বুড়িকে ফাঁকি দিয়ে গেছি। তো এবার আর পারলাম না, সে কান্নাকাটি শুরু করে দিছে। পরে শেষমেশ নিয়ে নিলাম আমার সাথে। আর দেখেন কিভাবে আমাকে ধরে রাখছে। নিচে নেমে দেখি আমার একটা পার্সেল আসছে। তো পার্সেলটা আগে রিসিভ করলাম, রিসিভ করে তারপরে এখন স্কুলের দিকে যাচ্ছি। এই দেখেন ভাইদের স্কুলে যাচ্ছে, সে কি পরিমাণ খুশি। আর যে কত কিছু বলতেছে, সেইটা করবে ওইটা করবে, আইয়া কি করতেছে, ব্রো কি করতেছে, তার কথা আর শেষ হয় না। কোথায় তোমার চকলেট দুইটা দেখাও তো। তাকাও, পিপের দিকে তাকাও। এই অন্য মানুষে তোমার আর তোমার
মামির আর বাবার টিচার দেখা হয়েছে আছে। এই হচ্ছে ভাই বোনের ভালোবাসা। এক নজর সে বোনকে উপর থেকে দেখছে, দেখে সে ছুটে 3 তলা থেকে নেমে আসছে। তুমি দেখলা কেমন আমারে? আমায় দেখলা কেমন? হ্যাঁ? এই যে বোন ও ভাইকে পেয়ে ভাইয়ের হাত ছাড়তেছে না। ওদের কিন্তু ক্লাস চলতেছে, তারপর সে ভাইকে যেতে দেবে না। তারপরে অনেক বুঝিয়ে সুঝিয়ে দুই ভাইকে ক্লাসে পাঠিয়ে দিছে। যে ওমর বিদায় নিচ্ছে। ব্রোকে দেখছো? আইয়া কোথায় দেখো তো? ওটা আইয়া না, আইয়া কোথায়? ওই যাইয়া, ওই যাইয়া, ওই 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 উপরে 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 উপরে। কিরে কিরে কিরে, আমরা এখন কোথায় যাব? বাসায় যাব না? তুমি তো স্কুলে ভর্তি হতো, ওই দেখো বাচ্চারা পড়তেছে, দেখছো? তো আমরা এখন বাসায় যাচ্ছি। কিছুতেই স্কুল থেকে আনতে পারতেছিলাম না, সে কান্নাকাটি শুরু করছে। সে স্কুলে যাবে, পাশে একটা বাচ্চাদের স্কুল আছে, সে ওইখানে যাবে, ওইখানে খেলা করবে। অনেক জোর করে নিয়ে আসছি। এই যে ললিপপ খাইছে, এখন ললিপপ খেয়ে তার জিভটা ইয়েলো হয়ে আছে, সেটাই বলতেছিল আমাকে। তাই দেখেন ফাহিম কত কিছু নিয়ে আসছে। সন্দেশ, এটাও একরকম সন্দেশ। তারপরে এটা মিষ্টি, রাজশাহীর মিষ্টি। এটা কি করছো? চুল বড় হয়েছে রোবটের? একটু কই দেবো, যে এটা দিয়ে একটু কই দেবো, একটু দেয় চুল। এই যে পাশটা ফাঁকা। তো বাইরে থেকে এসে ফাতিয়া বুড়ির সাথে কেলে নিয়ে একটু দুষ্টাইম করতেছিলাম, রোবট আর কেলে নিয়ে। তো এখন চেঞ্জ করে ফ্রেশ হব। আর এই যে কাপড় চুপড় সব খালা রেখে গেছে, এগুলো সব ভাঁজ করতে হবে। অনেক কাজ জমে আছে, কাজগুলো শেষ করতে হবে। অনেক ক্ষুধা লেগে গেছে, তাই ফ্রেশ হয়ে অল্প একটু রাইস নিয়ে বসলাম। আগে রাইসটা খাই, তারপরে ভাতটা খাবো। অনেক বছর পরে আবার রাইস রান্না করলাম, জানি না কেমন হয়েছে। আর চিকেন ফ্রাইটাও ফ্রাই করি, তবে এটা আম্মুর স্টাইলে, এরকম করা হয় নাই। ওমর ওসমান স্কুল থেকে চলে আসছে, আর ফাহিম ওদের দুই ভাইয়ের জন্য 2টা মানি ব্যাগ আনছে। কি খুশি ওসমান নতুন মানি ব্যাগ পেয়ে। তো এটা হচ্ছে ওমরের সুপারম্যান, আর ওসমানেরটা হচ্ছে স্পাইডারম্যান। এই যে বুড়ি চলে আসছে ভাইদের সাথে উপরে। তো এখন ওরা চেঞ্জ করে নিছে স্কুল ড্রেস, চেঞ্জ করে এখন খাওয়া দাওয়া করে নাই, খাওয়া দাওয়া করবে। অনেক টাইম পর ভাইদের পেলে সে কি পরিমাণ যে খুশি হয়, দেখেন দেখেন একবার কি করতেছে। তোমার বাসায় আসার পর বলতেছে আম্মু আমি আরেকটু রাইস খাবো। তো ওকে আবার একটু রাইস গরম করে দিচ্ছি, আর কয়টা চিকেন ফ্রাই ভেজে দিচ্ছি। আর ওসমান খাবে না, ওসমান ভাত খাবে নিচে গিয়ে। এটা হচ্ছে ওমরের প্লেট, আর এটা হচ্ছে ওসমানের, মুরগি, লাল শাক আর ভাত। ওসমান আসো, এই ওসমান আসো। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে এখন পড়তে বসছে। সামনে যেহেতু পরীক্ষা, প্রচুর পড়া। আর এই দেখেন কলা নিয়ে বসছে। আমি আবার বলতেছি ওসমান কয়টা কলা নিয়ে বসছো? কলা খাচ্ছে আর টিভি দেখতেছে। আমাকে বলতেছে না খাবো না। তো সামনে যেহেতু পরীক্ষা, পড়ার অনেক চাপ। আমি ওদের একটু দেখিয়ে দিচ্ছি পড়াটা। ওদের পরীক্ষা মনে হচ্ছে যেন আমার পরীক্ষা, আমার টেনশন সবকিছু আমার, ওদের চেয়ে। আমার মনে হয় সব মায়েদেরই একই অবস্থা। তো এখন বাজে প্রায় রাত 12টা। ওদের পড়াশোনা শেষ হওয়ার পর আমরা নিচে খাওয়া দাওয়া করতে আসছি। এই দেখেন বুড়ি রাত 12টার সময় উপরে চলে আসছে, অথচ সে রাতের খাবার খায় না, এখনো খাবেও না, ঘুমাবেও না। তো বলতেছি তুমি ভাত খাবে না, দেখেন কি বলে। আমি আমার উপরে ভাত খাবে? আমি কি উপরে ভাত রান্না করি? ভাত তো নিচে রান্না করে দাদু। হ্যাঁ আমার বাসায় ভাত খাবে? রান্না তো দাদু করে।
পিপি তো রান্না করি না। আচ্ছা পিপি তোমার ভাত নিয়ে আসছি, খাওয়াই দিব। হ্যাঁ তোমাকে আর আইয়াকে 2 ভাই বোনকে একসাথে খাওয়াই দিব। আচ্ছা ফাতিয়া বুড়িকে খাওয়া দেওয়ার নিচে দিয়ে আসছি। ফাতিয়া বুড়ি আর ওসমানকে একসাথে ভাত খাওয়াই দিছি। তো এখন ঘুমায় পড়বো, অনেক রাত হয়েছে, প্রায় 1টা বাজে। অনেক খুশি সে ভাই দিয়ে স্কুলে গিয়ে, এবং এরপর থেকে আসার পর থেকে বাসা সবাইকে বলতেছে স্কুলে ভর্তি হবে, স্কুলে অনেক খেলনা আছে, এই সেই বিভিন্ন বলতেছে যে আমার আইয়ার স্কুলের পাশে এক স্কুলে ভর্তি হব, এরকম বলতেছে। ওর খুব ভালো লাগছে, ওকে আরেকদিন নিয়ে যাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো আজকে ভিডিও পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকের ভিডিও পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।